এখন আলু বাড়িতে গাছ আমাদের তৈরি হয়ে গেছে। এখন আলু গাছে মাটি দিতে হবে, ওই জন্য কোদাল দিয়ে কোপাচ্ছি, কোপিয়ে দুজন মাটি দিচ্ছে, আমি কোপাচ্ছি। এতে একটু হালকা করে ইউরিয়া একটু দানা দিয়েছি, দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। এই আমরা এই আলু বাগানে মাটি দিচ্ছি দুজন। তো বন্ধুরা, আমি এখন আছি আলু বাগানে, মানে আমাদেরই আলু ক্ষেত এটা। তো আর কি যারা নতুন চাষি তারা অনেক সমস্যায় পড়েন আলু চাষের জন্য। যেরকম হলো, মানে অনেকেই বলেন মানে আমার আলু গাছ ভালো হয়েছে বা গাছে কোনো সমস্যা নেই, কিন্তু তবু মানে আলু ঠিক মতো হয়নি। বা আবার অনেকে বলেন আমার মানে আলু আলু অনেক হয়েছে, ঠিক প্রচুর হয়েছে, কিন্তু আলু আর কি মোটা হয়নি। তো এইসব অনেক রকম সমস্যা আলু বাগানের। যেমন আর একটা সমস্যা বলি, এদিকে এই যে আমাদের আলু ক্ষেতে যে সমস্যাটা হয়েছে আর কি, আমি দেখাচ্ছি। এই সমস্যা হলো, আমাদের প্রথম যে সেচ দেওয়া হয়েছে আলু চাষে, সেই সেচটায় আর কি মানে জল বেশি দেওয়া হয়ে গেছে, যার কারণে মাটি এখনও পর্যন্ত মাটি ভিজে। এই মাটি আর কি একটু শুকনো হলে তবে আলু বাগানে মাটি দিতে খুব সুবিধা হতো। এই ভুলটাও একটা বড় ভুল আলু চাষের ক্ষেত্রে। দেখুন মাটি কিরম ভিজে, এই যে মাটি এখনও পুরোপুরি যেন ঠিকঠাক শুকনো হচ্ছে না। কিন্তু একে শুকনো করতে গেলে আবার গাছ বড় হয়ে যাবে, তখন মাটি দিতে খুব অসুবিধা হয়ে যাবে। এটাও একটা বড় সমস্যা আলু চাষের ক্ষেত্রে। তো এই সমস্যাগুলো নতুন চাষিরা প্রচুর সমস্যায় পড়েন আলু চাষের ক্ষেত্রে। মানে অনেকের আলু প্রচুর ধরে, কিন্তু আলু ঠিক মোটা হয় না, সেটাও একটা সমস্যা। সেটাও আমি দেখাচ্ছি। কারণ আলুতে আমরা যখন মানে পিড়ি বাঁধি বা আলুর পিড়ি দেই, সেক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি, আলু মোটা হয় না, সে যে ভুলটা করে থাকি। তাই আমরা যখন আলুর পিড়িটা এই কোদাল দিয়ে যখন করছি, তখন দেখো আমি কীভাবে করছি। এই যে আলুর পিড়িটা কপিয়ে নিলাম শক্ত, এই মাটিটাকে তুলে দু সাইডে দেবো গাছগুলোতে সার দিয়ে। তো এই যে মাটিটা কপিয়ে নিলাম, এই আলু গাছের গোড়াগুলো সব মানে মাটিটা আর কি ভেঙে গেল। কারণ আমাদের এদিকে সাধারণত মানে মাটি যেটা হয় মানে দোআঁশ মাটি, এত আর কি মানে সে বেলে অংশ মাটি না যে মাটি ঝুরঝুরে মাটি হবে, এটা দোআঁশ মাটি, সেজন্য মাটিটা একটু টাইট থাকে। সেজন্য আর কি আলু গাছের গোড়াগুলো মানে বেশি করে কপিয়ে নিলে আর কি গোড়ার মাটিটা ঝুরঝুরে টাইপের হয়ে থাকে। সেজন্য তখন মানে আলুগুলো যে কটা আলু ধরে গাছে, আলুগুলো মোটা হয়। এইটাই আর কি সুবিধা। আর এই মাটি চেপে গেলে তখন এইটাই অসুবিধা হয়ে যায়, যার জন্য আলু গাছের পিড়ি করার সময় এরকম আর কি গাছের গোড়া দিয়ে ভালোভাবে কপিয়ে নিতে হবে, যাতে গোড়াটা পুরো যেন ফাঁকা হয়ে যায়, ঝুরঝুরে হয়ে যায়। এবার এই মাটিগুলো যে আমরা যে তুলে দেবো, আর এই হাত কোদাল দিয়ে আমরা তুলে দেবো। অনেক জায়গায় অনেক রকম জিনিস ব্যবহার করে এই মাটি দেওয়ার জন্য, পিড়ি বাঁধার জন্য। তো আমরা এই হাত কোদালটাই ব্যবহার করব। গ্রামের দিকে সাধারণত এরকমই করে। এভাবেই আর কি গাছের গোড়ায় তুলে দেয়, মাটি তুলে দেয়, এই হয়ে যায়। বেশি চাপলেও হবে না, বেশি চাপলে আর কি আলুটা মানে মাটিটা চেপে গেলে, পরে জল দেওয়ার পরে মাটিটা চেপে গেলে তখন আর কি আলুর ফলন সেভাবে হয় না। সেজন্য মাটিটাও দেওয়ার সময় খুব ভালোভাবে আস্তে আস্তে মাটি দিতে হবে, যাতে গোড়ার মাটিটা চেপে না যায়। তো এরকম অনেক কিছুই সমস্যা আছে। আবার অনেকে বলেন যে সার দিয়েছি ঠিক মতো, কীটনাশক দিয়েছি ঠিক মতো, গাছও ঠিক মতো হয়েছে, লম্বা হয়েছে, গাছ বড় হয়েছে, কিন্তু আলু সেভাবে হয়নি। এইসব সমস্যাগুলো সব কিছু খেয়াল রাখলে, তবে ঠিকঠাকভাবে করলে আলুর ফলন দ্বিগুণ হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমিও এই যে আলু বাগানে মাটি দিয়েছি, এগুলো দেওয়া হয়ে গেছে আর কি। আর এই যে বাকি আছে এই পিড়িটা, যা মাটি দিতে বাকি আছে, এই পিড়িটাও আমরা দিয়ে নেব এখন। তো আর কি মানে আলু চাষের সমস্যাগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম পুরোপুরি। এই কারণেই শেয়ার করলাম, যাতে নতুন চাষিরা মানে অনেক সময় এইসব সমস্যাগুলোই পড়ে যায়। সেজন্য এইসব সমস্যা থেকে যাদের যেন সমস্যায় না পড়ে, সেজন্যই আর কি তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। তো সাধারণত গ্রামের দিকে আলু চাষ হয় অনেকটাই লেটে আর কি। তো এই কারণেই লেট হয় যে মানে আলুর বীজটা আর কি তাড়াতাড়ি পাওয়া যায় না। এদিকে আলুর বীজ আসতে মোটামুটি অঘ্রাণ মাসের মানে বাংলায় অঘ্রাণ মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে মানে গ্রামের দিকে আলু রোপণ করা হয়। তো সেজন্যই আর কি আমাদের আলু চাষটা আর কি অনেকটা লেট হয়ে যায় গ্রামের দিকে। তো আমার এই আলু চাষের ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে আলুর পিড়ি বেঁধেছি গ্রামের দিকে। তো আর কি এরমভাবেই আর কি আলুর পিড়ি করে এই আমাদের গ্রামাঞ্চলে। তো আপনাদের সাথে আর একটা সমস্যার কথা আর কি শেয়ার করি। আমরা এই মানে পিড়ি বেঁধেছি, সব কিছু ঠিকঠাক মতো করেছি, আলু হবে ভালো। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় আলু তোলার সময় তখন দেখা যায় যে আলুতে আর কি দাগ হয়ে গেছে, বা আলুতে পোকা লেগে আলুতে দাগ করে দেয় অনেক সময়।
একেবারে জোয়া লাগা, গ্রামের দিকে গ্রামের ভাষায় বলে আলুতে জোয়া লাগা। তো এইটা যাতে না হয় সেজন্য এই যে এই মানে মাটির আলুর পিলিতে যখন কপিয়ে নিয়েছি, এই কপিয়ে নেওয়ার সময় আমরা তো সার দিয়ে দিই আর কি, ইউরিয়া দিয়ে দিই হালকা করে, দিয়ে আর কি মাটিটা দুপাশে তুলে দিয়ে আলুর পিলি করে দিই। এবার ওই সারের সাথে আর কি ফরিডল দানা অল্প করে মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিলে আর কি ওই পোকাটা লাগবে না, তবে কি আলুতে দাগ হবে না, আলু মানে পুরো পরিষ্কার সাদা ধবধবে আলু পাওয়া যাবে। এটাও একটা সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করলাম উপায়। আর এই আলু চাষে আমরা সাধারণত 4 বার জল সেচ দিয়ে থাকি। তো একবার হলো মানে প্রথম আর কি আলু বসিয়ে মানে গাছগুলো যাতে ভালোভাবে বেরোয় মাটির মধ্যে থেকে, সেজন্য আর কি প্রথমবার সেচ দেওয়া হয়। তো প্রথম সেচটায় জল আর কি জল কম দিলেই আর কি ভালো হয়, মানে অতিরিক্ত জল দিয়ে দিলে আমাদের যে সমস্যাটা শেয়ার করেছি যে আর কি মানে মাটি বেশি ভিজে গেছে, যার কারণে মাটি দিতে আমাদের অসুবিধা হচ্ছে। এবার এই সমস্যাটা মানে হবে না প্রথমবার অল্প করে জল দিলে। আর আলুর পিলি বাঁধার পরে আর কি আরও 3টে সেচ দিতে হবে, 3টে সেচ দিলে আর মানে আলুটা ঠিকঠাক হবে। আর অনেক ক্ষেত্রে আর কি মানে মেঘ হয়ে আবার বৃষ্টি হয়, তো বেশি যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে 2টো সেচ দিলেও হয়ে যায় পরে। এভাবেই আর কি এদিকে আলুর চাষ হয়। তো আমাদের সাথে আলু চাষে তো সব কিছুই তো আর কি শেয়ার করলাম। আলুর এই মানে মাটি দেওয়া সম্পর্কে কি অনেক রকম সমস্যা, সেই সমস্যাগুলো সব রকম শেয়ার করলাম আমাদের সাথে। তো এই সমস্যাগুলি শুনে আপনাদের যদি উপকৃত হন বা ভালো লাগে, তবে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও অনেক ভিডিও পাবেন বন্ধুরা। তো আলু বসানোর এই 10 থেকে 12 দিন পরে দেওয়া হয়েছে এই প্রথম সেচ, তোমরা দেখতে পাচ্ছ। মানে অল্প অল্প মাটিতে মানে জল দেওয়া হয়েছে, খুব বেশি করে দেওয়া হয়নি, ছোটো ছোটো সবে গাছ বেরিয়েছে, এই জল দিচ্ছি আমি। এবার গাছের বয়স যখন 25 থেকে 30, এবার দেওয়া হবে গাছে মাটি। এখন আলু বাড়িতে গাছ আমাদের তৈরি হয়ে গেছে, এখন আলু গাছে মাটি দিতে হবে। এই জন্য কলার দিয়ে কোপাচ্ছি, কোপিয়ে 2 জন মাটি দিচ্ছে, আমি কোপাচ্ছি। এতে একটু হালকা করে ইউরিয়া একটু দানা দিয়েছি, দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। এই আমরা এই আলু বাগানে মাটি দিচ্ছি 2 জন। তোমরা তো আলু রোপণের ভিডিওতে তোমরা তো প্রথমেই দেখেছো। এবার সেই আলু গাছগুলো এখন দেখতে পাচ্ছ তোমরা সব বড় হয়ে গেছে আলু গাছগুলো। এবার এই গাছে এবার মাটি দেওয়ার সময় এসে গেছে আলু বাগানে। মানে আলু পিলিতে এখন মাটি দিতে হবে, সার দিয়ে মাটি দিতে হবে, তবে গিয়ে আলুটা হবে, আলু মোটা হবে। তো এবার এই মানে তাই আর কি পিলি করা হচ্ছে, সারটা দিয়ে করে এই আমরা মাটি দিচ্ছি আলু বাগানে। আমরা একটু কষ্ট করে দেবো। তো এই কাকু সার ছড়িয়ে আর কি পিলিগুলো সব কপিয়ে দিল মাটি দেওয়ার জন্য, আর আমরা মাটি দিয়ে দিচ্ছি। এই মাটি দেওয়ার জন্য লাগে এই ছোটো আছে হাত কোদাল, এটাকে বলে হাত কোদাল। এই কোদালটা হলেই আর কি মানে মাটি দেওয়া হয়ে যাবে আলু বাগানে মাটি দেওয়ার সময়। আর বড় কোদাল দিয়ে কোপানো হচ্ছে, কপিয়ে আর কি নালাগুলো সব মানে মাটি গুঁড়ো করে নেওয়া হচ্ছে। এই হলো আলু বাগানে মাটি দেওয়া প্রসেস। তো এবার এই নালাগুলো এরপরে কিছুদিন পরে জল দেওয়া হবে, জল দিয়ে তখন আর কি আলু গাছগুলো ভালোভাবে বাড়বে, বড় হবে। তো আলুর পাশাপাশি আলুর সঙ্গে আমরা আরও একটা সবজি চাষ করেছি, সেটা হলো ওলকপি। এই যে দেখতে পাচ্ছেন আমরা আলুর সঙ্গে ওলকপিও লাগিয়ে দিয়েছি, ওলকপির গাছ। তো এই যে ওলকপির গাছগুলো লাগিয়েছি আমরা আর কি প্রতিটা পিলির মাথায় একটা করে একটা পিলি লাগিয়েছি, আবার একটা পিলি বাদ দিয়ে আবার একটা পিলিতে লাগিয়েছি, এরমভাবে আর কি লাগিয়ে দিই আলুর পিলিতে। তো এতে আর কি সুবিধাটা কী হয়, এই যে ওলকপি গাছগুলো এইগুলো প্রত্যেকটা ওলকপি গাছে অন্তত 1.5 কিলো 2 কিলো ওজন হয়ে যায়। যখন আলু তোলা হয় সেই সময় আমরা ওলকপিটা তুলে নেই, সেই সময় এইরকম ওজন দেয় ওলকপিগুলো, ভালোই মোটা হয়ে যায়। আলুতে যে সারগুলো দেওয়া হয় সেই সারগুলোই আর কি পেয়ে যায় ওলকপিটা, যার কারণে এত মোটা হয় কপিগুলো। তো এইভাবে আলুর সাথে ওলকপিও চাষ করা যায়, খুব ভালো হয় ওলকপিটা। তো একে বলে আর কি আলুতে মাটি দেওয়া। এভাবে আর কি এই পুরোটা আমি মাটি দিয়ে নেবো আলুতে। তো দেখো আলু পিলির মধ্যে এখন কত রকম শাক হয়েছে। এই যে এইগুলো হচ্ছে বেতো শাক,
এই বেথো শাকগুলো পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। আমাদের তো প্রায়ই তুলে তুলে খাওয়া হয়, কারণ আলু বাগানে এরপরে এই গাছগুলো থাকলে আলু ভালো হবে না, তো সেই জন্য সব তুলে তুলে খেয়ে নিতে হয়। আবার অনেক সময় আমাদের বিক্রিও করে দেওয়া হয়। তো আমাদের আলু গাছগুলো আর কি মানে একটু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি, এর জন্য আর কি মাটি দিতে সমস্যা হচ্ছে একটু। তো কী আর করা যাবে, আলু গাছ তো বড় হয়ে গেছে, এরপরে আর কি মানে যত রেখে দেবো তত আরও তাড়াতাড়ি গাছ বড় হয়ে যাবে, তখন আরও সমস্যা হয়ে যাবে মাটি দিতে। এই জন্য আর কি তাড়াতাড়ি করে এখন মাটিগুলো দিয়ে নিচ্ছি, কেন গাছ যখন ছোটো থাকলে কোনো অসুবিধা হয় না, কিন্তু এখন সব বড় বড় গাছ হয়ে যাচ্ছে, তার জন্য সমস্যা হয়ে যাচ্ছে, গাছ মুড়ে অন্যদিকে ঘুরিয়ে তাই মাটি দিতে হচ্ছে। তো এবার এই পিঁড়িগুলোতে মাটি দেওয়া হয়ে গেলে তারপরে দেওয়া হবে জল। এতে অন্তত 3টে সেচ দেওয়া হবে, দেওয়ার পরে হবে আলু তোলা। ফাল্গুন মাসের প্রথমের দিকে আলু তোলা হবে। তো আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকো একদম, মানে আলু তোলা পর্যন্ত, মানে পুরো ভিডিও পাবে, কেমন আলু হলো, কেমন ফলন হলো, পুরোটাই।